এই যে অনেকে বলে যে না হ্যান ত্যান এইসব বলে, এইসব ভিডিও ফিডিও এইসব করে, এর জন্য এসব কিন্তু নয়। তো আপনি তো বাগানে এসেছেন, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা দেখতে ঠিক পাচ্ছ আছে, কিরকম কুল ধরেছে। এই কুল তো তাহলে দেখলেই তো বোঝা যাচ্ছে যে কুল কেমন ধরেছে। হ্যাঁ, তো এই আমি বলতে চাইছি যে চাষের পদ্ধতি কখন লাগাতে হবে, কি। কখন লাগানো বলতে আপনার লাগাতে হবে ফাল্গুন মাসে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাঘ ফাল্গুন মাসে আপনাকে চারা রোপণ করতে হবে জমিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুম এরপরে তারপরে শুরু। হুম। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আর তোমরা জানো, আমরা সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের এই যে জীবন সংগ্রামের ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবার চেষ্টা করি। এবং সমাজে যারা প্রান্তিক মানুষ তাদের জীবন কাহিনী এইভাবে আমরা তুলে ধরবার চেষ্টা করি। আজকে চলে এসেছি এক কুল চাষির কাছে। তিনি কুল চাষ করে কিভাবে তার জীবনযাপন করছেন এবং কতটা প্রফিট, কিভাবে লাগিয়েছে কুল এবং কিভাবে চাষ করতে হবে, সব পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকো। তাহলে চলো, তা আমরা চাষির মুখেই শুনে নেব কিভাবে তিনি কুল চাষ করছেন। তোমরা দেখতে পাচ্ছ পুরো বাগানে ঢুকে গেছি। এটা কিন্তু কুল, এই দেখো কিভাবে কুল ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কুল ধরেছে। তাহলে চলো নমস্কার দাদা। নমস্কার। তোমার নাম? আমার নাম কিশোর পরামানিক। আমার আচ্ছা, বাড়ি হ্যাঁ ইটাবাড়িয়া, হ্যাঁ, ডিস্ট্রিক্ট নদিয়া, হুম, আর থানা হাসখালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এই যে আপনার কুলের জমি, তাই তো? কুল চাষ করেছেন? হ্যাঁ, কুল চাষ করেছি। এই যে এই যে দেখা তোমরা যাচ্ছে এই যে দেখতে কুল। পাচ্ছ যে কুল কত সুন্দর। এই কুলের নাম কি নাম? এটা কি প্রজাতির কুল? এটা কেউ বলে মিস ইন্ডিয়া, কেউ হ্যাঁ, বলে ভারত সুন্দরী। আচ্ছা। ঠিক আছে, এই কুল চাষের পদ্ধতিটা যদি আপনি পুরো প্রথম থেকে একদম শেষ অবধি বলেন আমাদের কুল চাষের ভিউয়ার্স। পদ্ধতি বলতে সেমন তো কিছুই না যে হুম এই যে অনেকে ভাবে যে আমি গাছ হয়তো লাগিয়ে দিলাম হুম কুল হয়ে যাবে, হুম সেটা কিন্তু নয় কোনো সময়। হুম তাকে পরিচর্যা ঠিকঠাক করতে হবে। হুম হুম ঠিক আছে, হুম তবেই কিন্তু জিনিসটা হবে, তার আগে হুম কিন্তু হবে না। হুম হুম এই যে এত কুল আছে এর জন্য কিন্তু আমাকে পরিচর্যা করতে হয়েছে। হুম এই যে কেউ বলে যে কই আমি লাগালাম আমার তো হলো না, তা হুম করলে কিন্তু হবে না। হুম ঠিক আছে, হুম, পরিচর্যা সঠিক করতে হবে আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া কোনো কিছুই না। তারপরে লাগানোর ব্যাপারটা সেটা আলাদা, যদি কেউ লাগায় হ্যাঁ ঠিক আছে সেটা আলাদা ব্যাপার। সে তার ইচ্ছা, সে লাগাতেও পারে নাও পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই যে অনেকে বলে যে না হ্যান ত্যান এইসব বলে, এইসব ভিডিও ফিডিও এইসব করে, হ্যাঁ এর জন্য এসব কিন্তু নয়। তো আপনি তো বাগানে এসেছেন, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা দেখতে ঠিক পাচ্ছ আছে, কিরকম কুল ধরেছে। এই কুল তো তাহলে দেখলেই তো বোঝা যাচ্ছে যে কুল কেমন ধরেছে। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে চাষের পদ্ধতি কখন লাগাতে হবে, কি। কখন লাগানো বলতে আপনার লাগাতে হবে ফাল্গুন মাসে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাঘ ফাল্গুন মাসে আপনাকে চারা রোপণ করতে হবে জমিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুম এরপরে তারপরে শুরু। হুম, তারপরে শুরু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে না করতে হবে, তারপরের থেকে শুরু। কখন জল দিতে হবে, কখন সার দিতে হবে, কখন বীজ দিতে হবে, আচ্ছা সেটা তো চাষির উপরে নির্ভর করবে। সে চাষি, সে যদি চাষ করে সে তো দেখলেই বুঝতে পারবে যে আমার গাছের এখন এই অবস্থা, আমার গাছে এই করতে হবে। ঠিক মানে আছে, সেটাই বলছি যে কেউ যদি চাষ করতে চায় তা কিভাবে চাষ করবে, মানে সেটা সেটাই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে কিভাবে চাষ করবে। এবং একটা কুল হ্যাঁ এই যে কুল, আমরা ছিঁড়লাম, দেখো। অবশ্যই কুল ছাড়া কোনো ব্যাপার নেই। যে কুল
আর আমরা কুল ছেড়ে এবং টেস্টটা তোমরা বলে দেখো, অবশ্যই। আমি একটা খেয়েও দেখবো। অবশ্যই ভালো মিষ্টি, খেতেও সুস্বাদু। হুম। ঠিক আছে। আচ্ছা, ফাল্গুন মাসে লাগাতে হবে, কতদিন পরের থেকে ফল ধরা শুরু করবে? এটা 1 বছরের ফসল। হুম। ঠিক আছে, 1 বছরের মধ্যে কমপ্লিট। আর আমার যে বাগান, এটা কিন্তু 1 বছরের নয়, এই বাগানটা কিন্তু আমার 2 বছরের। আচ্ছা আচ্ছা, 2 বছরে ঠিক আছে, বুঝতে পারছো যে এটা কিরকম 2 বছরের বাগান ফুল আমার। ধরেছে। আচ্ছা, মানে আমি এটাই মানে বলতে চাইছি যে মোটামুটি ফাল্গুন মাসে লাগালে 1 বছরের ভিতরে সিজন ওয়াইজ এই টাইমেই ফল ধরে। হ্যাঁ, এই সময় ফল দেবে। মোটামুটি কিন্তু ফাল্গুন মাসে লাগালে যে ফাল্গুন মাসে বিক্রি হবে তা কিন্তু নয়, না না না, তার অনেক আগে হবে। 9 মাসে বিক্রি শুরু হবে ফল। 9 মাসে এরকম ধরা শুরু করে দেবে আর কি, তাই তো? 9 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার মানে ফল গাছে। 9 মাসের মধ্যে মোটামুটি ফল কমপ্লিট এরকম কুল ধরা শুরু হয়ে যাবে। আর মোটামুটি এক একটা গাছে কত কিলো ফল আমার ধরতে পারে? এখন বর্তমানে আমার এই গাছ 2 বছর বয়স, এক একটা গাছে মোটামুটি 3 বস্তা কুল হবে। 3 এক বস্তা একটা মানে গাছে কত কিলো? 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল। তোমরা ভাবতে পারছো, আমি পুরো দেখাবো। এক একটা গাছে কিন্তু, এই একটা গাছ দেখো, এক একটা গাছে কিন্তু 1.5 কুইন্টাল করে উনি বলছেন যে কুল ধরে আর কি। মোটামুটি এখন কিলো কত করে বিক্রি করছেন দাদা? আমি বিক্রি শুরু করেছি, আমি যখন বিক্রি শুরু করেছি তখন হুম। আমি বিক্রি শুরু করেছি 50 টাকা। হুম। এখন কিন্তু 50 টাকা না, এখন কিন্তু দাম কমে গেছে। হুম। ঠিক আছে। আর এই যে কুল যে বললাম যে 1.5 কুইন্টাল, ওটা কিন্তু একবারে হবে না, হ্যাঁ, পুরো গাছটাই 1.5 কুইন্টাল কুল হবে। মানে এক এক বছরে এক 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 season এ। বছরে সিজনে এক একটা গাছে 1.5 কুইন্টাল কুল হবে। এই যে এক একটা, এই গাছটা আমি তোমাদেরকে দেখাই। এই 1.5 কুইন্টাল বললাম বলে যে একবারে 1.5 কুইন্টাল তুলেছি তাই কিন্তু নয়। মানে পুরো সিজনে তোমাদেরকে 1.5 কুইন্টাল কুল কিন্তু দিয়ে যাবে। হ্যাঁ, 1.5 কুইন্টাল কুল তোমাদেরকে এক একটা সিজনে দেবে। এবং এখন কত করে বললেন কি কিলো? এখন 30 টাকা বিক্রি হচ্ছে। 30 টাকা কিলো। তার হ্যাঁ। মানে 1 বিঘাতে কটা কুল গাছ লাগাতে পারেন এক আপনারা? বিঘেতে প্রথম বছরে 200টা হয়, 200টা কুল গাছ। 200টা লাগাতে হয়। হ্যাঁ। দ্বিতীয় বছরে একটা কেটে দিতে হয়, তখন 100টা হয়। ও, মানে আর প্রথম বছরে 4 হাত বাই 8 হাত লাগাতে হয় হুম কুল, হুম। দ্বিতীয় বছরে 8 হাত বাই 8 হাত হয়ে যায়। ও, তার মানে এক একটা কুল গাছ কেটে দিতে হয়, এক কারণ একটা কেটে দিতে হয়, কারণ মানে এরকম প্রথম ভাবে, বছরে গাছ এত বড় হয় না। হ্যাঁ, এই যে এরকম প্রথম বছরের পরের থেকে এরকম ফাঁকা ফাঁকা হয়ে যায়, কারণ বড় গাছটা বড় হয়ে যায়। হ্যাঁ, প্রথম বছরে কিন্তু গাছ এত বড় হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক এই আছে। তো গাছের শিকড়টাও আমি দেখিয়ে দিচ্ছি। কারণ প্রথম বছরে ঘন ঘন লাগাতে হয়, এবং পরে তোমার যখন গাছটা এরকম পুরো ঝাঁকড়া হয়ে বড় হয়, শাখা পোশাখা ডালপালা বেরায়, তখন এরিয়াটাও নিয়ে নেয়, তখন মোটামুটি 200 জায়গায় 100টা গাছ রাখতে হয় হ্যাঁ, দাদা 100টা বলছে। রাখতে হয়। এবং এবার লাগাতে হয় কিরকম, প্রথম বছরে 4 হাত বাই 8 হাত লাগাতে হবে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। দ্বিতীয় বছরে যে কিন্তু ওই 4 হাত বাই 4 হাত, যেটা 8 হাত লাগানো, হুম। ওটা কিন্তু 8 হাত বাই 8 হাত হয়ে যাবে। 8 হাত বাই 8 হাত। আচ্ছা আচ্ছা মানে যে গাছ থেকে মাপা যাবে সেখান থেকে কিন্তু 8 হাত বাই 8 হাত হবে, একটা গাছের থেকে চারিদিকে 8 হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই একটা গাছ এবং পাশাপাশি এই একটা গাছ, এটা 8 হাত বাই 8 হাত মানে ডিস্টেন্স রয়েছে, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা হলো মানে এরিয়াটা নিয়ে নেই বড় আর হ্যাঁ, কি। বড় হয়, এরিয়া তো নেবেই। আচ্ছা, যত বড় হবে তত এরিয়া নেবে। কত কিন্তু এরিয়া তাই নেবে? বলি যে প্রত্যেক বছরে একটু কাটতে ঘুরে হবে না ঘুরে কিন্তু। তোমাদেরকে দেখাবো। আমি পুরো বাগানের ভিতর ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, পুরো ঘুরে ঘুরে আমি দেখাবো। কত কুল, বাপরে বাপ! এক একটা গাছে 1.5 কুইন্টাল কুল মানে কম কথা নয় কিন্তু। এটা মোটামুটি এক একটা গাছে মোটামুটি 1.5 কুইন্টাল, তার মানে কত টাকা বিক্রি হবে একটা গাছে? 1.5 কুইন্টাল, 1.5 কুইন্টাল 150 কেজি ইন্টু 30 ধরতে হবে, হুম। হিসাব করে ফেলতে হবে কথায়। মোটামুটি 30 টাকা করে কিনলে হলে 1.5 কুইন্টাল আপনার 4,500 টাকা হচ্ছে। 4,500। 4,500 হলে মোটামুটি 100খানা গাছ থাকলে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। তোমরা ভাবতে পারছো যে এক এক বছরে কুল চাষ করে তোমার 4.5 লাখ টাকা, মানে 1 বিঘাতে, তাই তো? 1 বিঘাতে। 1 বিঘাতে আমি 100খানাই কুল গাছ ধরলাম, মোটামুটি বছরে 4.5 লাখ টাকা বিক্রি। খরচা কত হতে পারে একটা খরচা বছরে? মোটামুটি 1 লাখ টাকা হবে। না, কুল তো এটা একটু বেশি পরিচর্যা করতে হয়। আচ্ছা, কুলের মোটামুটি 1 লাখ টাকা খরচা আছে এক বছরে, তাই তো? 4.5 লাখ টাকা যখন আমার ইনকাম হবে তখন তো 1 লাখ আমার খরচ করতে হবে। খরচা করতে হবে, মানে এক বছরে তোমার প্রফিটের পরিমাণ 3.5 লাখ দাঁড়াচ্ছে। 3.5 লাখ ধরার দরকার নেই, সবকিছু বাদ দিয়ে আপনি 3 লাখই ধরেন। হ্যাঁ।
আর তারপরে যদি যখন দামটা বেশি, এখন তো 30 টাকা কিলো। ওই তো সেটাই তো আমি দাম বেশিটা ধরে নিতে, আমি তো 30 টাকার হিসাবে আপনাকে হিসাব করে হ্যাঁ, বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে কতটা লাভের পরিমাণ দেখো। মোটামুটি কুল চাষ করেও লাখপতি হওয়া যায় যদি অবশ্যই মানে তোমার ইচ্ছা থাকে, ইচ্ছা যদি থাকে আর কি। ইচ্ছা এবং চেষ্টা এবং দুটোই দরকার। দুটোই দরকার, তাহলেই ভাগ্যটা সাথ দেবে। একটা কথাই অবশ্যই। আছে যে চেষ্টা যোগ ভাগ্য ইকুয়াল ফল। হ্যাঁ, তো মোটামুটি তো এটা তোমার কবিকে লাগিয়েছে দাদা? এটা এটা জমিটা তো লম্বা আছে, মোটামুটি 2 বিঘে মতো হবে। হ্যাঁ, 2 বিঘে জমি আর কি লাগিয়েছো, তার হ্যাঁ, মানে এখানে 200টা গাছ আছে, তাই তো? 200টা গাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বুঝতে পারছো এখানে প্রায় 200টা গাছ আছে প্রায়। তার মানে কত টাকা মানে প্রফিটের মুখ দেখতে পাচ্ছি। এবার কি ফলন কি ভালো হয়েছে এবার? হ্যাঁ অবশ্যই, এবার ফলন ভালো। এবং ফলন ভালো এবং দামটা সঠিকভাবে পাচ্ছেন হ্যাঁ, ভালো? দাম সঠিকই পাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে সিজন শুরু হয়েছে কতদিন আগের থেকে? এই 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 কুলের সিজন শুরু হয়েছে আপনার 1 মাস হয়ে গেল। 1 মাসে মোটামুটি কত কিলো কুইন্টাল কুল বেচেছেন? 1 মাসে এই জমির থেকে খুব বেশি হলে তো অত তো হিসাব রাখা ঠিক না, জমি তো একটা না, হুম, জমি অনেক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার তাও একটা আইডিয়া করে। এই জমিটার থেকে মোটামুটি 1 টন কুল বিক্রি করেছি এই জমিটার থেকে। 1 টন মানে কত টাকা বিক্রি করেছেন? 1 টন 10 কুইন্টাল। 10 মানে না, আমি বলছি কত টাকা বিক্রি করেছেন আর কি, মোটামুটি একটা আইডিয়া। একটা আইডিয়া মোটামুটি আমার এই জমিতে এই 50,000 টাকা মতো তো হবেই, 50,000। 50,000, তার মানে আরো যা কুল রয়েছে এখনো তোমরা দেখতে পাচ্ছ যে সীমিত পরিমাণ বিক্রি হয়েছে, তাই 50,000 মানে টাকা প্রায় বিক্রি হয়ে গেছে। এটা হলো আপনি আইডিয়া করে বলছেন, অত হিসাব উনি মানে রাখেননি তো, আইডিয়া করে বলছেন যে এত। এবারে একটা জমি থাকলে হিসাব করা যায়, এবার হুম, সব জমির ব্যাপার তো, এবার এবার কোন তোমাদের হিসাবটা দিয়েই দিল যে 1 বিঘা জমিতে 1 লাখ টাকা খরচা আছে, মোটামুটি 4.5 লাখ টাকা বিক্রি আছে। এটা কিন্তু উনি তার মুখ থেকেই শুনে নিলে। এবার কেউ যদি চাষ করতে চায় অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করতে পারে, অবশ্যই 100 বার যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই। এবং তোমার কিভাবে লাগাতে হবে সব সব পদ্ধতি পদ্ধতি আমরা বলে দেবো, বলে দেবো, এবং তোমাদেরকে গাইড গাইডও করবো, সবকিছু, কোনো সমস্যা নেই। এবং ফলে যদি ফল ধরার পরে যদি কেউ যদি আপনাদের কাছে বিক্রি করতে চায় তাহলে সেটাও হবে, কোনো ব্যাপার নেই, তোমরা সেটাও করে শুনে দেবো। নিলে যে তোমার ফল ধরার পরে কেউ যদি বিক্রিও করতে চায় অবশ্যই তাদের কাছে বিক্রি করতে পারে, কোনো অসুবিধা নেই। মোটামুটি তোমরা শুনেই নিলে তার কাছ থেকে। এবং কেউ যদি কিনতে চায় পাইকারি সেও পাবে, অবশ্যই যোগাযোগ যোগাযোগ করে, করলেই পাবে। যোগাযোগ করলে সব রকম অবশ্যই। সব রকম ব্যবস্থা আচ্ছা, আছে। কেউ যদি দেখা গেল কলকাতা থেকে অনলাইনে দেখা গেল বললো যে আমার 1 কুইন্টাল কুল লাগবে, অনলাইনে বললে, এবার অনলাইন সিস্টেমটা তো অনলাইনে, দেখা গেল তোমরা হলো ট্রান্সপোর্ট কোরিয়ার করে দিতে পারবে না? ওটার ব্যাপারে সমস্যা, ওটা অনেক হ্যাপা আছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে এসে এখানে এসে নিজে সে কন্টাক্ট করবে, এখানে আসবে, সে নিজে, কোনো হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তা তোমরা যদি নিতে চাই অবশ্যই এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্টাক্ট করে নেবে। ঠিক আছে, কন্টাক্ট করে নেবে, আর মানে বিস্তারিত তথ্য এবং তার মুখ থেকেই তোমরা শুনে নেবে, এবং এখানে এসে নিতে হবে। তোমরা শুনতে পারলে, হ্যাঁ। এবং তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। 9800 হুম 44 হুম 1016। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে নাম্বার। কোনো অসুবিধা হলে এই নাম্বারে তোমরা চাষ করার যদি কেউ ইচ্ছুক থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং যদি কেউ পাইকারি কিনতে চায় কেউ যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। সব রকম বিস্তারিত তোমাদের সাহায্য করবে হুম, এই দাদা, কোনো অসুবিধা নেই। তাহলে নমস্কার দাদা, নমস্কার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরো চাষ করে আরো বড় হন, এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। আমি পুরো, তোমরা দেখতে পাচ্ছ যে একদম ফুলের জমিতে আমি কিন্তু ঢুকে শুট করছি। ভিডিওটা তোমরা দেখতে পেলে যে ফুল চাষির কাছ থেকেই তোমরা বিস্তারিত তথ্য শুনে নিলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। বন্ধু তোমার জন্য।